গ্রামের বিকেলটা নেমে আসছে ধীরে ধীরে। পূব আকাশে রং বদলাচ্ছে, পাখিরা দল বেঁধে নিড়ে ফিরছে। ঝাউবনের ফাঁক দিয়ে এক টুকরো আলো পড়ে আছে খেলার মাঠের এক কোণে। ওখানেই বসে আছে চারজন কিশোর, ঋতু, মন্টু, জাহিদ এবং সমা। স্কুল ছুটির পর সন্ধ্যার আগের ওই সময়টা যেন ওদের রাজত্ব। হঠাৎই কথার মোড় ঘুরে ভয়ানক দিকে। তোরা জানিস শ্মশানের পিঁড়িটা নিয়ে এত কথা কেন? কেউ কোনোদিন পরীক্ষা করেছিস? আরে তোর সব ফালতু কথা। পিঁড়িতে কেউ বসে উঠতে পারে না, ভূতের পিঁড়ি বুঝি? তুই হাসছিস মন্টু, কিন্তু আমি শুনেছি সত্যি সত্যি নাকি একটা ছেলে পাগল হয়ে গিয়েছিল। ছোটবেলায় আমার মা বলতো, সন্ধেবেলার পর ওদিকে তাকাবিও না। ভূত টুত কিছু নেই, সব মানসিক ব্যাপার। ভয় করালেই ভয় আসে। আমি গেলে কিছুই হবে না। তাহলে আজই চল না, আজ রাতে আমরা শ্মশানে যাচ্ছি। আমি নিজে গিয়ে ওই পিঁড়িতে বসে দেখব। যদি কিছু না হয় তাহলে তো এই বাজে গল্প চিরতরে শেষ। তাহলে রাত 12টায় দেখা হবে পিঁড়ির ঘাটে। টর্চ, জুতো সব পরে আয়, আর সাহসটাও কিন্তু সঙ্গে রাখিস। চারজন মিলে উঠে দাঁড়ায়। দূরে শ্মশানের দিকে তাকালে দেখা যায় একটা গাছের ছায়া ধীরে ধীরে নেমে আসছে, আর ঠিক তার পেছনেই কোথাও আছে সেই কাঠের পিঁড়ি। ঠিক রাত 12টার সময় তারা হাঁটতে হাঁটতে পৌঁছল গ্রামের শ্মশানে, এবং ঋতু বসল সেই পিঁড়িতে। কেউ আমার কানে কিছু বলল, খুব কাছে, এত ঠান্ডা নিঃশ্বাসে। কি বলি রে? কে বললো? সে বলেছে আমার কাজ শেষ হয়নি, তুই কর, আমি বসে বসেই অপেক্ষা করছি। ঋতু, এই ঋতু, ওঠ ওঠ রে, এই মজা করিস না, ওঠ। ওঠ ঋতু, তোর কিছু হচ্ছে নাকি? তোমরা কে? আমি তো আর আমি নই। আমি এখন অন্য কিছু শুনতে পাচ্ছি, অন্য কারো স্মৃতি শুনতে পাচ্ছি। আমার খুব খারাপ লাগছে, আমরা ভুল করেছি। ওর গলা অন্যরকম শোনাচ্ছে। ঋতু, তাকাস না ওইভাবে, প্লিজ ওঠ। আমি 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 তোকে কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। এই পিঁড়িতে বসলে কেউ আর নিচে থেকে উঠতে পারে না। না, নাকি নাকি আমি আমি সে একটুও না নড়ে বসে আছে, ঠোঁট শুকনো, গলা হালকা ফ্যাকাশে, চোখ দুটো এত স্থির যে মনে হয় কোনো পুরনো মুখ তার মধ্যে ঢুকে বসে আছে। ঋতু শোন, তুই যাই শুনিস না কেন সেটা সত্যি না, বুঝলি? ওর চোখ আমার মুখে ঢুকে গেছে। আমি জানি এখন তার নাম, তার মৃত্যু, তার পাপ, সব আমি জানি। হঠাৎই দূরের মন্দির থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে আসে। পেছনের গাছের ছায়াগুলো নড়ে ওঠে।